তো দেখো আমরা হচ্ছে বাজারে অলরেডি চলে এসেছি, বুঝছো। এখানে এই দোকানটায় হচ্ছে অনেক সুন্দর সুন্দর বেবি কালেকশন। একটা বেবির হচ্ছে ড্রেস দেখছি, 6.5 মাস হবে। তো ড্রেসটা, এই যে নেটের ড্রেসগুলো অনেক সুন্দর লাগছিল। তো হচ্ছে দেখা যাক নিতে পারি কিনা। আরও ড্রেস আছে, চয়েস করতে থাকি, দেখতে থাকি। তো আমরা এখানে হচ্ছে বাজারে চলে এসেছি। আসার আগে ফার্স্টে আমরা হচ্ছে মোহনা রাবমণির ড্রেস কিনেছি। সেই ভিডিওগুলো অনেক সুন্দর ছিল, সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে, বুঝছো, এই জন্য দুঃখিত। রাবমণি আর মোহনা বুড়ির ড্রেস কেনা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ওদের ওইগুলো ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে অলরেডি মোহনা বুড়ির, রাবমণির আর 6 মাসের একটা ছোট্ট বেবির, কিউট বেবির একটা ড্রেস কিনেছি। কিনে আমরা দেখো মনু মার্কেটের ভিতরে হচ্ছে মাছের বাজার, সবজি বাজার এ ধার দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি ওই যেদিকে হোটেল আছে পাবনা সুইট, হ্যাঁ, রেল স্টেশন বাজার, ওইদিকে যাচ্ছি। ওইদিকে অনেক জিনিস কেনার আছে, তো গলির ভিতর দিয়ে যাচ্ছি। এই যে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস। এই যে সামনে এই যে দোকানটা, দোকানটায় থেকে আমি হচ্ছে গ্যাসের ওষুধ কিনি, চিয়া সিড কিনি। হ্যাঁ, এটা হচ্ছে মনু মার্কেটের ভিতরে। তো ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছি। আমি যখন ভিডিও শ্যুট করি না, অনেকে দেখে হাসে, ক্যামেরার সামনে দৌড়ায় আসে, হ্যালো হাই দেয়, হাত এমন নাড়ায়, আমাদের দোকানটা ভিডিও করে না পা। হ্যাঁ, তো অনেক ভালো লাগে এগুলো। চারিদিকে যে স্যান্ডেলের দোকান, তারপর হচ্ছে দোকান, চিট কাপড়, গস কাপড়, 3 পিসের। আর হচ্ছে এবার ঈদে কি বলো তো, কোরবানির ঈদে এমনই হয়, ঠিক না? লোকজন নাই, ভিড় নাই, ফাঁকা সাদা সিটা, মানে ভালো জিনিস উঠাইনি মনে হচ্ছে, লোকজনই নাই দেখো। তো এই দোকানের সামনে দিয়ে যেতে যেতে আমার হচ্ছে বিছনার চাদরের কথা মনে হলো। আমার চাদর নাই গো, বিছনার চাদর কিনতে হবে। তো এই যে চাদরটা আমি বলছি, দূরের থেকে অনেক সুন্দর লাগলো, বলছি দেখি বের করো তো। শার্ট করে পিচ্ছি ছেলেটাকে বললাম, দাদা ভাই বের করো তো। তো এটার হলুদ একটা আছে কালার, এর যে রেড কালার দিয়ে, আর যে কি দিয়ে একটা কালার। তো জিজ্ঞেস করলাম, এই যেটা জিজ্ঞেস করলাম রেড কেমন, 800। আমি বললাম 700, 650 দেওয়া যাবে? তো বললো না, 800 দেওয়া যাবে। তো নিলাম না কো। এই যে কথা বলছিলাম, চলে গেলাম। তো আমার ছোট ভাবি আবার এই যে বলছে সামনে একটা দোকান আছে, ওই দোকানদার হ্যালো হাই করছিল। ওই দোকানে অনেক সুন্দর সুন্দর বেডশিট, একদম চোখ ধরে যায় বেডশিটের দিক তাকালে। কেমন রেটে যে সামনের দোকানটা দেখা যাচ্ছে, কেমন রেট কোনোদিন যায়নি, দেখিও নি। তারপর ছোট ভাবি বলছে, ও ওই দোকানে যায় আপা। আমি না গো। আর মোহনা দেখো বলছে, আম্মু বেড়াতে বেড়াতে শপিং করতে করতে আমার হচ্ছে গলা শুকাই গেছে, আমাকে আর রাবমণিক 2টা হচ্ছে জুস কিনে দাও, ম্যাঙ্গো জুস কিনে দাও। তো এটা হচ্ছে এই যে মেন রোডে উঠার মনো মার্কেটের গলির ভিতর দিয়ে মেন রোডে ওঠার যে রাস্তা, ওখানে ওইদিকে যাচ্ছি। যেদিকে হোটেল আছে ওইদিকে স্টেশন বাজার, ওইদিকে যাচ্ছি। তো হচ্ছে এই যে এখানে আবার ফল বিক্রি করে একজন, অনেক সুন্দর সুন্দর ফল। এই যে সাইডে হোটেল, এই যে ফলের সমারোহ, লেবু, আপেল, কমলা লেবু। যে এদিকে মেন রোডে আসলাম। এদিক দিয়ে ওই কলেজ বাজারে যাওয়া যায়, সামনে দিয়ে কলেজ বাজারের রাস্তা। হচ্ছে আড়ত বাজার বলে যেটা। আর যে ছেলেটা পাউডার নিয়ে যাচ্ছে, তো আমার সঙ্গে অনেক হাসি আর কি করলো, আপা আপা আমার দিকে ক্যামেরা ধরেন, আমার দোকানে চলেন। মানে ওর দোকান থেকে অনেক জিনিসপত্র নেওয়া হয়, তো কসমেটিকের দোকান। তাই আমার ছোটো ভাবি, আমি ওর সঙ্গে কথা বলতে বলতে ছোটো ভাবি আবার এই যে চলে আসছে এই দোকানটায়।
ছোট ভাইয়ের ছেলের হচ্ছে নেওয়ার জন্য। ও খেলা টেলা করে, গরমের ভিতর কাপড় চোপড় ডলে একদম তামসা করে ফেলে, ভালো জিনিস রাখে না। তো এই যে নিবে, শর্ট ট্রাউজারগুলো আছে না, হাফ শর্ট, এই যে ট্রাউজারগুলো নিবে। আর হচ্ছে গেঞ্জি নিবে, এই যে ধরনের শর্ট ব্র্যান্ডগুলো নিবে। এই যে রেড কালার, একটা ব্ল্যাক কালার, এগুলো নেওয়ার জন্য বের করছে। আর এই যে আমার রাবুমণি মাদ্রাসা হয়ে আসছে এদিক দিয়ে, ওর মার হাতে ব্যাগ না কি যেন দেখলাম। তো হচ্ছে রাবুমণি হেজাব করেছে, মাদ্রাসায় ভর্তি হয়েছে আমার রাবুমণি। একদিন রাবুমণির মাদ্রাসা তোমাদের সঙ্গে শেয়ার করবো, মহিলা মাদ্রাসা, হেজাব করে আসছে এই জন্য। তো এখানে হচ্ছে যে ওগুলো আমাকে আবার বললো যে আপা দেখেন তো চয়েস হয় নাকি। আমি বললাম হ্যাঁ, ওই যে এগুলো, এই যে এগুলো। ও খেলা করে সবসময়, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এসব খেলে খেলে কাপড় চোপড় খুব নোংরা হয় গরমের ভিতর। গ্রাম এলাকা বুঝতে তো পারছো, ছেলেরা কি চঞ্চল, ময়লা কাদা মাটি একদম খিস খাসটা করে। এই যে এই ধরনের গেঞ্জি, এই যে গেঞ্জিগুলো এভাবে ওর মা আমার ধরে ধরে দেখাচ্ছে, চয়েস করছে। তো এখানে গেঞ্জি নেওয়া যেন শেষই হচ্ছে না, দেখেই যাচ্ছে যে দুইটা নিয়েছি গেঞ্জি। তো বারবার বারবার করে দেখছে আর চয়েস করছে। এদিকে মোহনা চিল্লা যাচ্ছে, কান্না করে যাচ্ছে, ও ম্যাঙ্গো জুস খাবে। গরমে বের হলে, রাস্তায় বের হলে বলে 7 আপ দাও, আর তা না হলে ম্যাঙ্গো জুস দাও। তো আমি আবার মোহনার আবুকে বলছি যে দেখি তো কোন জায়গায় ম্যাঙ্গো জুস আছে, চলো যাই তোমাদের নিয়ে ম্যাঙ্গো জুস কিনে আনি। হাতে এই দেখো কত ব্যাগ, দেখছো? জিনিসপত্র কিনতে কিনতে অনেক ব্যাগ হাতে। আমার এবার ব্যাগ নিতে ইচ্ছা হয় না, আমি একা ভিডিও শ্যুট করব না ব্যাগ নিব। আমার ছোটো ভাবির সঙ্গে বাজারে গেলে ভিডিওটা ক্যামেরাটা কোনো সময় ধরে, এরা নিজে নিজে করতে হয়। এই দেখো এ হোটেলে আসলাম, গ্রামীণ সুইটও আসার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে আসলাম, আমি ভিডিও ধরেছি, ভিডিও শ্যুট করছি, সবাই সরে যাচ্ছে, লজ্জা পাচ্ছে। আমি যে সমস্যা নাই, আমাদের ফ্যামিলি ভিডিও ব্লগ করি। তো ওই যে ম্যাঙ্গো জুস বললাম, 2টা ম্যাঙ্গো জুস দিতে, তো 2টা যে ম্যাঙ্গো জুস দিচ্ছে। আমি আবার ওদিক থেকে, ওরা লজ্জা পাচ্ছে দিক থেকে ক্যামেরাটা সরাই মিষ্টির দিকে, মিস্টার কালেকশনের দিকে আমি হচ্ছে ক্যামেরাটা ফোকাস করলাম। তো হচ্ছে মিষ্টির যা সুন্দর সুন্দর কালেকশন, অনেক সুন্দর মিষ্টি, অনেক 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 মিষ্টি। আমার তো দেখে তো জিভে পানি চলে আসলো, মনে হচ্ছে সব মিষ্টি কিনে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিই, আর কিছুক্ষণ পর পর একটা করে বের করে খাই। মিষ্টি দেখলে আমার খুব লোভ লাগে। আমি ছোটো ভাবিকে বললাম, ও নিপা কিছু খাবা মিষ্টি টিষ্টি, তাহলে হোটেলে যায়। ও আমার মুখ ভ্যাংসে বলছে, কি খাবো, কিছুই খাবো না। ওই যে মোহনা জুস নিল 2টা নিয়ে, আগে আগে এই যে গট গট করে ওড়না ঠিক করতে করতে চলে যাচ্ছে। তো ওখান থেকে জুস নিয়ে ওই যে ওদের খাওয়াই টাওয়াই আবার হচ্ছে আসলাম এখানে, সেই স্টেশন বাজারে যেখানে বাস থামে সেই সাইডটায় হচ্ছে রেল স্টেশনের ধারে ওই দোকানগুলোয় আসলাম। পুরাতন এই দোকানগুলো অনেক পুরাতন, আগেকার দোকান। আগে এই সাইডে কসমেটিকের যত দোকান ছিল ভেড়ামারায়, তারপরে এখন হচ্ছে তোমার ঘড়ির বলো, তোমার যত দোকানপাট, কসমেটিক বলো, জামা কাপড়ের দোকান বলো, সব এদিকেই ছিল আগে। তারপরে মনো মার্কেট হয়ে এখন সব মনো মার্কেটে সব দোকানপাট চলে গেছে। এই সাইডে বেশি বেচা কেনা হয় না, লোকজন থাকে না। তো ওই যে ঘড়ি দেখলো, ওটা পছন্দ হলো না ওই দোকানটায়। তো এই যে এখানে যে রেল লাইনের ধারে
এখানে যে রাবুমণির আবার হচ্ছে শর্ট 3/4 হচ্ছে প্যান্ট দেখছে, প্যান্ট কি পায়জামা মতো, এই যে 3/4 গুলো, যে দুইটা পছন্দ হলো। ওর মা দেখছে এই যে সামনে রেল লাইন দেখছো, ওটা রেল লাইন, অনেক মানুষজন রেল লাইনের ধারে এই সাইডে। তো আমি আবার বলছি চয়েস করতে থাকো, রাবু মনে ওই দেখো জুস খাচ্ছে, তো চয়েস করতে থাকো। তো লোকটা অনেক দাম বললো, ওই যে দেখছে ছোট ভাবি, অনেক দাম বললো। হাওয়াই মিঠাই বিক্রি করছে এখানে, এই দেখো লেবুর শরবত বিক্রি করছে গরমে। অনেক মানুষ কাজ কামের থেকে এই তো আসছে, সারাদিন কাজ কাম করে সন্ধ্যায় নিরে ফিরে যাবে পাখিদের মতো। এই যে দুইটা পছন্দ করলো, তো এখন দামাদর করছে, দাম দরে পড়তে হলে নিবে, না হলে নিবে না, অনেক দাম বললো এই জন্য। আর এখানকার জিনিস নিচ্ছি না আমরা, 3/4 প্যান্ট দুটো নিলাম না, নেওয়া হলো না। তারপরে দেখো এখন আসছি ইয়ের দোকানে, ঘড়ির দোকানে। মোহনারা তো এই খেলনাগুলো সব সাজানো আছে, মোহনাকে আগে নিয়ে দিছিলাম, মোহনা 2 দিনও নষ্ট করে ফেললো। এই খেলনা নেওয়ার জন্য কান্না করছে। এই সাইডে দেখো, এই সাইডে দেখো কত সুন্দর সব খেলনা সাজিয়ে রেখেছে, এখন মোহনা নিবে, কান্না করছে, ওটা নিয়ে হাতে করে খেলছে। ঘড়ির দোকান, বাচ্চাদের খেলনা আছে, তারপরে হচ্ছে চশমার কালেকশন, অনেক অনেক চশমা, তারপরে ঘড়ি আছে। তো এই যে ঘড়ি দেখছিলাম, এই দেখো বলছিলাম ঘড়ি বের করতে, অত মানে যে সুন্দর সুন্দর অ্যাভেলেবেল কালেকশন আছে তা না, ঘড়ি কালেকশন এত নাই, তো পড়তা হচ্ছে না, ঘড়ি দেখে মানে চয়েস হচ্ছে না, মন মতো হচ্ছে না, বুঝছো। তো এই যে এই ঘড়িগুলো দেখছে ছোট ভাবি হচ্ছে ছেলের জন্য, টাচ ঘড়ি। আমি কিন্তু এ পর্যন্ত জানি না টাচ ঘড়ি উঠছে, বুঝছো। ওই যে টাচ দিয়ে দেখলে আর এরকম করে বুড়ে আঙুল দিয়ে টাচ করতে বলছে আমার ছোট ভাবি, আর বলছে টাচ ঘড়ি টাচ ঘড়ি। আমি বলছি কি রে টাচ ঘড়ি, আবার কি বলছি টাচ ঘড়ি উঠেছে, বলছে হ্যাঁ। বলছি বাবার জন্মে জানিও না, ছেলেদের জন্মে জানলাম। আমি আবার ঘড়িওয়ালাদের জিজ্ঞেস করলাম যে টাচ ঘড়ি ভালো না হচ্ছে এইভাবে চাপ দিয়ে হচ্ছে দেখা ওই ঘড়িটা ভালো, তো বললো দুইটাই ভালো, এখন টাচ ঘড়ি চলে। কিন্তু আমি আবার দেখো হাতে নিয়ে দেখছিলাম। অনেক খেলনা টেলনা আছে এই দোকানটায়। তো নিলাম লাস্টে রাবুমণির আর ছেলের জন্য ওই যে টাচ ঘড়ি একটা আর কালো ঘড়ি একটা নিলাম। ওখান থেকে নিয়ে আমরা আসলাম কসমেটিকের দোকানে। আমার ব্যান্ড মোহনা ভেঙে ফেলেছে, তো ব্যান্ড নেওয়ার জন্য এই যে পেস্ট কালারের ব্যান্ডটা ছোটো ভাবিকে বললাম কোন ব্যান্ড ভালো, কালারটা ভালো গো, বললো পেস্ট কালার, ওইটা নিলাম। আর যে লাল ওইটা আছে রাবারের, বললো যে এটা মাথায় দিয়ে শোয়া যাবে, সবসময় ইউজ করা যাবে, ভাঙবে না, ওটা নিলাম। দুইটা ব্যান্ড নিলাম। আর দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর চুড়ি কালেকশন, বড়দের চুড়িগুলো অনেক সুন্দর লাগছে, দেখে মন ভরে যাচ্ছে। মোহনার জুস দেখো খেয়ে কভার করতে পারিনি, সম্পূর্ণটা শেষ করিনি, হাতে ধরে রেখেছি। আর নিলাম হচ্ছে একটা স্নো পন্ডস ইউজ করার জন্য, আমি ওই স্নোটা ইউজ করি, তো ওই স্নোটা নিয়ে দামাদর করছি। ওই স্নোগুলো 220 টাকা করে চাই,
তো আমি আবার বলছি যে হচ্ছে 200 টাকা করে রাখেন, 200 টাকা করেই তো নিই, 20 টাকা তো ছাড় দেয়, দাম তো কমাই। বলছে না না, মানে সেটা বিক্রি হয় না, বেচা কেনা হয় না, তো তো বলছে না না 220 টাকা করে, 220 টাকা। বলছে না। তো যাই হোক, এক পর্যায়ে নিব, যখন নেওয়ার জন্য আসছি নিলাম 200 টাকা করে শোনো। আর পেস্ট কালারের ব্যান্ডটা নিল 40 টাকা, লাল ব্যান্ডটা নিল 20 টাকা। এই হলো আমাদের ঈদের কসমেটিক্স নিয়ে। তো ওরে আল্লাহ, কি মেঘের মেঘ লেগেছিল গো, আমরা ভ্যানে থেকে নেমে দৌড় দিয়েছিলাম, কোনো কিছু আনতে পারি নাই। আর ছোট ভাবিরা ভ্যানে ওঠে তাড়াতাড়ি করে চলে গিয়েছিল, ওই ভ্যানে চলে গেছিলাম, আমরা ওখান থেকে নেমে বাসা চলে আসছি, ওরা বাড়ি চলে গিয়েছিল। কাপড় চোপড়ের শপিং ব্যাগটা কিছু নিছিলাম না। তো তারপরের দিনে যে পরের দিনকার ভিডিও, মেজো ভাইয়ের বেটার বক বলেছি ভিডিও ধরতে, কেমন তেরাং বেড়াং করে ভিডিও ধরেছে। তো এই যে সেই কাপড় চোপড় ঈদ শপিংগুলো তোমাদের সঙ্গে এখন সুন্দর করে শেয়ার করব। দেখো এখানে ক্যামেরা ধরেছে, নিচের দিকে একটু ধরবে তো, লেসটা সুন্দর করে লাগানো আছে না, যত বলি সুন্দর করে এভাবে ধরো, ক্যামেরা কেউ ধরে না, ধরতে চায় না, ধরতে পারে না। তো এটা হচ্ছে আমার রাগুমণির ড্রেস, ঈদের ড্রেস, বুঝছো। আরও আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এইটা হচ্ছে আমার মোহনা বুড়ির ড্রেস, এই দেখো এটা হচ্ছে মোহনা বুড়ির ড্রেস, অনেক সুন্দর, একদম সুতি কাপড়ে বল প্রিন্টে, নিচে পাতলা ফলস দেওয়া, অনেক সুন্দর, পরে আরাম পাবে, আরামদায়ক, গরম, প্রচণ্ড গরম, গরমের ভিতর। তো রাবমণি আর মোহনাপুরীর ঈদে একরকম ড্রেস দেওয়া হলো। আর এই যে আপনের যে বললাম এই ধরনের শর্ট হচ্ছে ট্রাউজারগুলো, শর্ট হাফ প্যান্টগুলো নেওয়া হয়েছে। ওটা পেস্ট কালার, এই যে ব্ল্যাক, এই ধরনের প্যান্ট। তো মার এখানে এসে, পরের দিন মার এখানে এসে যে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি, বুঝছো। আর রাবমণির এর একটা ড্রেস নিয়েছে ব্ল্যাক নেটের, হচ্ছে পার্টি ড্রেস এটা। এই দেখো ফর্সা মানুষ তো সুন্দর লাগবে, অনেক ফুটবে, একদম কালো কুসকুসা ফর্সা মেয়ে, অনেক সুন্দর লাগবে। তো মোহনাকে এবার আর পার্টি ড্রেস নিয়ে দিলাম না, মোহনার কিন্তু অনেকগুলো পার্টি ড্রেস আছে, প্রতি ঈদে ওকে পার্টি ড্রেস নিয়ে দেওয়া হয়। বাচ্চাদের একটু চাকচিক্য চকমকা নেট মেটের জামাই ভালো লাগে। তো এবার আর গরমের ভিতর নেওয়া হলো না, অনেকগুলো আছে, আর কি করব অত নিয়ে পার্টি ড্রেস। এই জন্য দুইটা ড্রেস নিয়েছি, দুইটা সুতির, একটার আগে নিয়েছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। আর এই যে রাবমণির সঙ্গে দুই বোনের ম্যাচিং করে দুইটা নিলাম, একই ড্রেস রাবমণির আর হচ্ছে মোহনাপুরীর। আর এই যে আপনের ভাই ছেলের যে এই ধরনের গেঞ্জি, এই যে এই ধরনের গেঞ্জি নেওয়া হয়েছে, আর এই প্যান্ট এই ধরনের। তো এই যে বুড়িটা, ছোট্ট একটা বেবি বুড়ি আমার কোলে, দেখো তো কে, তোমরা চিনতে পারো নাকি? দেখো তো বুড়িটাকে, এই বুড়িটা হচ্ছে আমার নাতিন, পুতের ঘরের মেয়ে। অনেক জায়গায় বলে পুতের ঘরের ছেলেকে বলে পুতের, পুতের ঘরের পুত, পুতের ঘরের মেয়ে, পুতের ঘরের নাতিন, তাই পুতের ঘরের মেয়ে এটা। তো বুড়িটা হওয়ার পর কোনো কিছু দেওয়া হয়নি, তো বুড়িটাকে এই ঈদ উপলক্ষে ঈদে একটা ড্রেস গিফট করলাম, এই দেখো পার্টি ড্রেস। বুড়িটার পার্টি ড্রেসটা যা সুন্দর লাগছে, অনেক সুন্দর, ফুল এই যে সামনে ওখানে একটা ওড়নার মতো সিস্টেম আছে ফুলের সঙ্গে দিয়ে। আর বুড়িটা ড্রেসটা পরে এত খুশি হয়েছে, হাসছে, আনন্দ করছে, সবাই দেখে খুশি হয়েছে, বুড়ির ড্রেসটা সবাই পছন্দ করেছে। তো হচ্ছে বুড়িও অনেক অনেক খুশি হয়েছে, মাশাআল্লাহ বুড়িকে অনেক সুন্দর লাগছে, অনেক কিউট লাগছে, ঠিক না বলো তোমরা? তো এই দেখো আমাদের ঈদ শপিং শেয়ার করা হয়ে গেল, এখন হচ্ছে বাসা বলি রওনা দিব, অন্ধকার হয়ে আসছে, মেঘে চারিদিকে দাঁড়ালিছে দেখতে। তো বুড়িটাকে হচ্ছে ড্রেস গিফট করলাম, ওর মা লিচু দিচ্ছে আমাকে, মেঘে অন্ধকার হয়ে আসছে, মেঘ লাগিছে প্রচুর। তো ওই যে সবকিছুতে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ।